হয়ে গেল। তখন স্ত্রী যুক্তি দিয়ে বলবে, হয়তো তোমার 7 পিঁড়িতে কোনো দাদা কিংবা দাদার বাবা কিংবা তার বাবা কেউ কালো ছিল, না হলে এমনটা কেন হয়ে গেল? আপনি চট করে বলবেন, হ্যাঁ রে, শুনেছি আমার দাদা নাকি কালো ছিল। তাহলে তোমার হারামিপনা কাজ করার কারণে আরেকটা হারামি নারী এই কুকাজে লিপ্ত হয়ে কত বড় হারাম তৈরি করলো, যে এই হারামটা 60 বছর দুনিয়াতে বেঁচে থাকবে। ও দোষী নয়, তোমরা দুজন দোষী। তাহলে কত বড় সাংঘাতিক অপরাধ এটা! শুধু বিবেকের ভেতরে ঘেন্না কাকে বলে এই জিনিসটা জেগে নাই বলে আজকের সমাজে, আমার গ্রামে, আপনার গ্রামে, আমার জেলায়, আপনার জেলায় পরকীয়া প্রেম চলতেই আছে, হতেই আছে, ঘটতেই আছে। এই জন্য কোন এক জায়গাতে বলেছিলাম, বাপরে, ভাইরে, দাদারে, বাজিরে, যারা কেরালা খাটতে যাচ্ছ, তামিলনাড়ু খাটতে যাচ্ছ, বোম্বাই, গুজরাট খাটতে যাচ্ছ, তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি, বিবাহ করার পরে যুবতী স্ত্রীকে বাড়িতে রেখে 6 মাসের মতো বিদেশ যেও না। যেও না। কেন যেও না? আমানতের অভাব, খেয়ানতের বাজার বড্ড গরম আছে। তুমি রুজি তলাশ করতে গেছো, আর এইখানে তোমার বাড়িতে তোমার স্ত্রী তোমার নামে গদ্দারি করবে, তোমার নামে খেয়ানত করবে। ওইগুলো কথা এখানে খুলতে আমি রাজি নই। একটা দুটা ঘটলো না, হাজার হাজার ঘটেই চলে যাচ্ছে। তাহলে কি বলছিলাম, এদের ভেতরে মারুফ জিনিসটা থাকবে না, মুনকার থাকবে না। চোখে দেখে নিবেন গ্রামে গঞ্জে। আর কি, ইউকসিরুল হারাজ ওয়াল মারাজ, হট্টগোল বেড়ে যাবে, হুড়াহুড়ি বেড়ে যাবে, গরমাগরমি বেড়ে যাবে, তাড়াতাড়ি বেড়ে যাবে, মানুষকে ঠেলাঠেলি বেড়ে যাবে, কথা কাটাকাটি বেড়ে যাবে, ঝগড়া বেড়ে যাবে, ফাসাদ বেড়ে যাবে। কোথায় কথাই কথাই চায়ের দোকানে পিটাপিটি হয়ে যাবে, কথাই কথাই মসজিদ কমিটি মসজিদের বিচার, মসজিদের কোনো আলোচনায় বসার পরে কলার ধরাধরি করে নেবে। মাদ্রাসার কমিটি মাদ্রাসার কোনো মিটিংয়ে বসার পরে ওকে তেড়ে নিয়ে বেড়াবে। এইরকম মারামারি, হানাহানি, কাটাকাটি, ফাসাদ অনেক দেশের ভেতরে তৈরি হবে। শুধু মাদ্রাসা নিয়ে নয়, মসজিদকে নিয়ে নয়, সমাজকে নিয়ে, দেশকে নিয়ে, রাষ্ট্রকে নিয়ে মানুষের ভেতরে শান্তি বিরাজ করবে না। কেউ কোনো মানুষকে মানতে চাইবে না। কে তোকে মানে? আমার বংশ তোর থেকে কি ছোট? তোকে কেন সর্দার মানবো? তোর মতন সর্দারগুলো আমার বংশে আরো 10টা হতে পারে, এমন যোগ্যতা আছে। ছোট ছোট কথা নিয়ে কি করবে মানুষ? হুড়াহুড়ি, গুতাগুতি, মারামারি, হানাহানি করবে। চোখে দেখবেন বেড়েছে না বাড়েনি। তারপরে রাসূলুল্লাহ বলছেন আরো একটা লক্ষণ হবে, কি সেটা সাংঘাতিক লক্ষণ। লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াবুদা মিন উম্মতি আল আওসান। অতদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতদিন পর্যন্ত আমার উম্মতিদের মধ্যেকার একগুলো লোক মাটির খোদার পূজা শুরু না করে দেবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। কেমন? আমার উম্মতির লোক মাটির খোদার ইবাদত শুরু করে দেবে? এটা কি ধরনের কথা হলো? বলছে, কি ধরনের কথা হলো? বুঝতে পারলে না? ঠিক আছে, বুঝিয়ে দিচ্ছি। আজকে একজন লোক ফোন করেছে আমাকে, আমি অমুসলিমদের মন্দিরের নকশা ডিজাইন কাটছি বর্তমানে। তাহলে অমুসলিমদের মন্দিরের ডিজাইন আমার করা চলবে? আপনি বলুন এই কথাটা কেন জিজ্ঞেস করছে? তার ঈমান তাকে টোকা দিয়েছে নিশ্চয়ই, না হলে এই জিজ্ঞাসা করতো না। জবাব কি হবে? আমি দিচ্ছি না। জবাবটা কি? আমি দিচ্ছি না। শুধু এই কথাটা বলছি, এই গ্রাম, মোহনা গ্রামের মানুষ, তার বিবেকের ভেতর একটা কথা উদ্রেক হয়েছে যে আমি এই কাজটা যে করছি, এটা করা কি আমার জায়েজ হচ্ছে? এই টাকাটা কি আমার হালাল হবে? আমি ওকে বললাম, বাবা, মোবাইলে কথা রেকর্ড করে নিয়ে 1000 মানুষ আমাকে অপমান করলো, তুমি আর অপমান করিও না। শুধু এইটুকু বলছি, বাংলা কোরআন মাজিদ খুলো, আর খোলার পরে সূরা মায়েদার 3 নম্বর আয়াতটাকে পড়ো। তরজমাটা পড়ে নিতে গেলে তোমার মসলা হল হয়ে যাবে। যাও।
কি আছে? আল্লাহ তাআলা বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে মানুষকে সাহায্য করো, আর মন্দ কাজে তুমি কোনোদিন সাহায্য করো না। এমন একটি কাজ যেটা ইসলামকে বসিয়ে দেবে আর ইসলামকে জাগিয়ে দেবে, এমন কাজ তুমি করতে যেও না। যদি তুমি পড়ো তো বুঝতে পারবে, আর তুমি কোনো মাওলানাকে জিজ্ঞেস করতে যাবে না। কার নাম ঈমান। আবার বলছি, আমাদের নাম বলবো না, আমাদের এলাকায় একটা বড় ধরনের মেলা লাগে, বিশেষ একটা মৌসুম আছে। সেই মৌসুমে যেহেতু এখানে কালিন্দী নদী আছে, কালিন্দী নদী গঙ্গার সঙ্গে মিলে আছে, সুতরাং এটাও গঙ্গা। তো সেই দিন অনেক অনুষ্ঠান হয়। কোনোগুলোকে অষ্টপ্রহর বলে, কোনোগুলোকে ৪৫ প্রহর বলে, কোনোগুলোকে ৭২ ঘন্টার প্রহর বলে, নানান রকমের প্রহর হয়। তো আলহামদুলিল্লাহ পড়বেন না আস্তাগফিরুল্লাহ পড়বেন, বিচার করিয়েন। ওদেরকে ভলান্টিয়ার লাগে, নিরাপত্তার জন্য ভলান্টিয়ার লাগে। আশেপাশে শেরশাবাদ গ্রাম একটা নয় 10টা। রাতের বেলায় যদি আপনি মুখ ঢেকে ট্যাক্সি নিয়ে রোড দিয়ে চলে যান, তো খালি যদি আস্তে করে গাড়ি চালিয়ে দেখবেন, তো দেখতে পাওয়া যাবে কি এই গ্রাম ওই গ্রামে 10টা 20টা 30টা নওজওয়ান পকেটে বড় ব্যাজ নিয়ে বিল্লা লাগিয়ে লাঠি হাতে করে হেঁটে বেড়াচ্ছে। কি এদের নাম? কারোর নাম আমজাদ আলী, কারোর নাম সুলেমান, কারোর নাম নুরুল ইসলাম, কারোর নাম রমজান আলী। কত মিঠা মিঠা নাম আছে, অথচ এরা পহরাদারি করছে কিসে? তো অষ্টপ্রহরের। ওরে সুবহানাল্লাহ, তোমার কপালে কি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঝাঁটা পড়ে গেছে নাকি, যে তুমি এমন হারামি কাজের জন্য যোগানদারি করতে গেছো? তোমার দিনে যোগানদারি কে করে? কোথায় অনুষ্ঠান হবে, তার মেম্বার হবে কে? তো মুসলমান। লিখে নাও, কাগজ না থাকলে আমার ব্যাগে কাগজ আছে, লিখে দিচ্ছি, তোমার কপালে শিঁকা ছিঁড়বে না। তোমার মতো মালাউন আল্লাহর দুনিয়াতে আর কেউ নেই, যে তুমি অমুসলিমদের অনুষ্ঠানে একটা সদস্য হয়ে তুমি তাদের কাছে গিয়ে আনন্দ করছো, ফুর্তি করছো। আমি কি তোমাদের? বলছে আমি তোমাদের শান্তি কমিটির একজন লোক। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে নিজের গ্রামে পারলে না, এখন তুমি গেছো অন্য সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে। তোমার এশা নামাজ কোথায় গেছিল? বাইরে বসে বসে চেয়ারে তুমি তো মিম্বার বনে ক্ষমতা দেখাচ্ছিলে। সেদিন রাতের বেলায় তুমি কি কি খেয়েছিলে টেবিলে, মনে আছে? যে খানাগুলো সেদিন তৈরি হয়েছিল, কার নামে তৈরি হয়েছিল? কার নামে? উলামায়ে দ্বীনের ফতোয়া আছে যে যদি কোনো মরা মাইয়েতের নামে, কোনো ওরুসে, কোনো কবরগাহে, কোনো বাবার মাজারে যদি পশু জবে হয়, তো সেই পশুর মাংস খাওয়া হারাম। এটা তো বাবা হলো মুসলমান, তার কবরে যদি কেউ গিয়ে জবে করে আর মানত মানে আর খানা খায়, তো সেটা হারাম। আর আপনি আরেকটা ধর্মাবলম্বী মানুষের কাছে গিয়ে তাদের মাংস, তাদের আর অন্যান্য জিনিস বসে বসে খাচ্ছেন আর নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন। আপনি সমাজসেবী? হ্যাঁ, অবশ্যই আপনি সমাজসেবী। দেখতে পাবেন অন্ধকার রাত আগামী দিনে, চোখটাকে খালি বন্ধ হতে দেন, ঠাট বেরিয়ে যাবে। জীবনটা তো ছন্দময়, জীবনটা তো ছন্দময়, রয় না কভু এক জায়গায়। আজকে যদি 5 তলায়, কালকে তবে গাছতলায়। জীবনটা তো ছন্দময়, রয় না কভু এক জায়গায়। আজকে যদি 5 তলায়, কালকে তবে 5 তলায়। কখন যে আল্লাহ তাআলা তোমাকে 5 তলা থেকে নামিয়ে দেবেন তুমি জানো না। কখন যে একটা লোককে 5 তলা থেকে আল্লাহ রাব্বুল আলামিন 5 তলায় পৌঁছে দেবেন তুমি জানো না। সব তোমার সামনে ঘেন্নায় পরিণত হবে। যেদিন তোমার ক্যালসিয়ামের অভাব হবে, হাঁটু নিয়ে বসতে পারবে না। আর যখন তোমার দুনিয়ার রং তামাশার বয়স চলে যাবে, তখন তুমি নেককার হয়ে যাবে, তখন তুমি নামাজি হয়ে যাবে, তখন তোমাকে তোমার বাড়ির টাইলস ভালো লাগবে না, তখন তোমার বাড়ির ঝর্ণার পানি তোমাকে ভালো লাগবে না, তখন তোমার বাথরুমে ওই সিসকি দিয়ে পানি বের হওয়া নল তোমাকে ভালো লাগবে না।
তোমার ঘরের ভেতরে যদি গুলগুলি বাল্ব জ্বালানো হয়, তোমার বেটারা দেয়, তো তুমি বাল্বগুলোকে খুলে নিতে বলবে আর বলবে সাদা বাল্ব লাগিয়ে দাও বেটা, এমন রঙিন বাল্ব আমাকে ভালো লাগে না। কেন? তোমার জীবনটা যখন নিভাবার দিকে কাছে আসবে, তখন তোমার আশা, তোমার আকাঙ্ক্ষা, তোমার বাসনা, তোমার কামনা সবই নিভাতে শুরু করবে, এবং এটা তুমি তোমার চোখের সামনে দেখবে, আর দেখার পরে তুমি মরবে। জি, মানতে কষ্ট হয়। কিছুদিন আগে দুবাই, একটা মুসলমানের রাষ্ট্র, দুবাই একটা মন্দির উদ্বোধন হলো। মন্দিরটা উদ্বোধন করতে গিয়ে দুবাইয়ের আমির সাহেব ও নিজে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে একসাথে মিলে মিশে মন্দিরটাকে উদ্বোধন করলো। 2-3টা লোক বলেন হ্যাঁ দেখেছি। কেউ দেখেনি। মোবাইল নাই, অ্যান্ড্রয়েড না, ওগুলা করার টাইম নাই। খালি ফুর্তি করার টাইম আছে, বেটি ছেলের সাথে মোবাইলে চ্যাটিং করতে পারো, দুনিয়ার খবর রাখো না। হ্যাঁ, দুবাইয়ের মাটিতে মন্দির হলো, হলো না হলো কি হলো ওগুলো নিয়ে আমার কোনো ঝগড়া নেই, কিন্তু কোনো মুসলমান যদি সেই অনুষ্ঠানটাকে পালন করতে গিয়ে ও যদি এমনি করে মাথা ঝুঁকিয়ে দেয়, ওরে আল্লাহ, তোর ইমানে পোকা লেগে গেছে। আর বেশি দেরি নাই, রাসূলুল্লাহ যে বলেছিলেন কিয়ামত অতদিন কায়েম হবে না যতদিন পর্যন্ত আমার উম্মতীদের এক শ্রেণীর লোকেরা, যতদিন পর্যন্ত এরা মাটির খোদার পূজা শুরু না করে দেবে, মাটির খোদার পূজা শুরু না করে দেবে, ততদিন কিয়ামত কায়েম হবে না। তাহলে এটাই তো হলো সেই লক্ষণ। মুসলমান যদি এই এদের অনুষ্ঠানে গিয়ে যোগানদারি নেয়, তো তাহলে এটাই হলো পূজা করা। মুসলমান যদি তাদের আর কোনো জায়গাতে মন্দিরে গিয়ে সে যদি সরাসরি তাকে সম্মান জানিয়ে দেয়, তাহলে এটাই হলো তার পূজা করা। হাদিস থামতে পারবেন? বলে হ্যাঁ পারবো। পারবে তো পারবে ভালো করে। 2টা আলেম আছে স্টেজে, 3টা আলেম আছে। হযরত সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মওকুফ রিওয়ায়াত আছে, কি একটা মন্দিরের সামনে এক সাহাবী চলে যাচ্ছেন, ওরা বললে আমাদের দেবীর সামনে সম্মানের সাথে কিছু দাও। বলছে হ্যাঁ, আমার কাছে টাকা পয়সা কিছু নাই, দিতে পারবো না। এরা বললো ওয়ালাউ যুবাবান, কিচ্ছু যদি না থাকে একটা মাছিকে এমনি করে মারো, মরা মাছিটাকে আমাদের খোদার নামে উৎসর্গ করে দাও, তোমার রাস্তা ফাঁকা করে দেব। সাথে সাথে সে কি করলো, একটা মাছিকে মেরে দিয়ে ওদের খোদার সামনে ফেলে দিল, রাস্তা পরিষ্কার, সে চলে গেল বাজার। পরে পরে আর একজন লোক এলো, আসার পরে যখন এখান দিয়ে গত হচ্ছে, লোকেরা ধরে নিয়ে বলছে এ ভাই কিছু দাও আমাদের খোদাকে। বলছে না, কিছু দেবো না। কেন? যেটা তোমাদের খোদা আমার খোদা নয়। না, দিতেই হবে। টাকা দিয়ে দাও। না, দেবো না। পয়সা দিয়ে দাও। না, দেবো না। কিছু যদি না দাও তো একটা মাছি মেরে দিয়ে দাও। যে না, দেবো না। আরে কিছুই দেবে না? কিছুই দেবে না? যে না, দেবো না। ফাকাতালাহুম, লোকেরা বলল কি, ধর এই মস্তানকে, যখন আমাদের খোদার বেইজ্জতি করে তখন আমাদের বেইজ্জতি, একে সহ্য করা যাবে না। লোকটাকে জবে করে দিল।